একজন প্রবাসী হওয়ার আগে সবারই চিন্তাধারা থাকে যে ইউরোপে কিভাবে যাওয়া যায়, বিশেষ করে ইটালি, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, এই কয়েকটা দেশে যাওয়াটা মানুষের একটা স্বপ্নে পরিণত হয়ে গেছে। ওনারা যেমন রাতে ঘুমানো এগুলো স্বপ্ন দেখে। তো এই স্বপ্ন পূরণ করার জন্যই অনেকে যেভাবে হোক, যে কোনো মূল্যে হোক, যাওয়াটা খুবই দরকার মনে করে। টাকা যাক, সমস্যা নাই, খেলা সুন্দর হোক, এটাই ওনাদের স্লোগান। আসলে আপনি টাকাটা কার কাছে দিচ্ছেন, কাকে দিচ্ছেন? আপনার টাকাটা কি আদৌ আপনার কাজে লাগবে, নাকি শুধু শুধু আপনার ইটালির স্বপ্নই থেকে যাবে, টাকাটাও নিয়ে যাবে? আপনি কি এভাবে যাচ্ছেন? তাহলে আপনি কিভাবে যাবেন? আপনার যাওয়ার আসলে প্রসেসটা কি সেটা জানতে হবে আপনাকে। হুট করে একটা মানুষকে টাকা দিয়ে দিলেন, উনি আপনাকে নিয়ে যাবে, 18 লাখ 20 লাখ টাকা কন্ট্যাক্ট হয়ে গেল। ভাই, এত সহজ না। ওই দেশগুলো কারো বাপের না, ঠিক আছে? ইউরোপ, আমেরিকা, ওই দেশটা কারো বাপের না যে আপনাকে একটা ভিসা দিল আর নিয়ে যাবে। ওই আশাতে পড়েন না, ঠিক আছে? তো শোনেন কিভাবে যাবেন, আপনাদেরই কাজে লাগবে। ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। এখন ধরেন আপনি ইটালি যাবেন, আমি মানলাম আপনি ইটালি যাচ্ছেন, চলে যাবেন বা যাবেন। এখন ইটালি যেতে হলে আপনাকে প্রথমে কি করতে হবে জানেন? বিশ্বস্ত একটা লোক ধরতে হবে যে উনি আপনাকে ইটালি নিবে, ওরকম একটা আশাবাদী দেওয়া আছে, বা ওনার ভিতর ফিলটা কাজ করতেছে যে আপনাকে ইটালিতে উনি নিবে। এখন ইটালি যদি উনি নিতে চায় আপনাকে, প্রথমে আপনার থেকে মূলত যেটা নেয়, অনেকে 1 লাখ টাকা নেয়, অনেকে 2 লাখ টাকা নেয়, অনেকে 5 লাখ টাকাও নেয়, যেমন যাকে যেভাবে বুঝ দিয়ে টাকা নেওয়া যায়। তো আসলে মূলত খরচটা হচ্ছে 30,000 টাকা, বাংলা টাকায় 30,000 টাকা পরে ওই দেশের লয়ার খরচ। ওটা এই 30,000 টাকা হচ্ছে খরচ। 30,000 টাকা নিয়ে এই উনি আপনার জন্য একটা আবেদন করবে নুলুস্তা ওঠানোর জন্য। নুলুস্তা, ঠিক আছে? যদি নুলুস্তা আপনার ভাগ্যে থেকে উঠে যায়, তারপর হচ্ছে বাংলাদেশে কাজ। বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসার জন্য এই ভিসা অফিসে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে যদি আপনার ভাগ্যে থাকে ভিসা পেয়ে যান, আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, এটার ক্ষেত্রে 2 ক্যাটাগরি ভিসা আছে। একটা হচ্ছে স্পন্সর আর একটা হচ্ছে এগ্রিকালচার। আর এগ্রিকালচার ভিসাটা হচ্ছে মূলত সিজনাল ভিসা, 6 মাস। আর সিজনাল হচ্ছে স্পন্সর ভিসাটা হচ্ছে 2 বছরের পারমিট থাকে, ওইটাতে 2 বছর। কিন্তু স্পন্সর ভিসাটা এখন সচরাচর হচ্ছে না, সিজনালি মানুষের যাচ্ছে। কেউ নেয় 12 লাখ, কেউ নেয় 10 লাখ, কেউ নেয় 14 লাখ, যার থেকে যেমন পারে নিচ্ছে। এখন আসলে মূলত যাওয়ার প্রসেসটা হচ্ছে এটা। আপনি যখন যাবেন, লোকটা ভালো হতে হবে, ঠিক আছে? কোন লোকটা যে আপনাকে ইটালি নিচ্ছে, উনি মানুষটা ভালো হতে হবে। তারপরে যে আপনার যাওয়ার স্বপ্নটা মোটামুটি একটু 80% ধরা যায়, ঠিক আছে? আর যদি উনি ভালো না থাকে, তাহলে কিছু করার নেই। শুধু শুধু আপনার থেকে টাকা নিবে, টাকা নিয়ে আপনাকে হয়রানি করানোর পর বলবে ভাই হচ্ছে না, এই সেই হাবি-জাবি, ওখান থেকে কিছু টাকা রেখে বাকিটা আপনাকে দিয়ে দিই, ঠিক আছে? আসলে মূলত এটা হচ্ছে ওনার ব্যবসা। এভাবে অনেকে ব্যবসা করে, আমি সবাইকে খারাপ বলছি না, এভাবে অনেকে করতেছে। ধরুন 50,000 টাকা করে যদি একজন থেকে নেয়, তাহলে 10টা মানুষ থেকে নিলে ওনার ইনকাম হয়ে যাচ্ছে 5 লাখ টাকা। হ্যাঁ, কথা বোঝার নাই? এখন আপনার টাকা 50,000 গেলে গেছে, আর আপনি বলতেছেন ধুর, ইউরোপের জন্য দিছি, 50,000 গেলে গেছে, আবার দেবো, সমস্যা নেই। এখন ভাই শোনেন, আপনি দিচ্ছেন, ঠিক আছে, আপনার টাকা পয়সার অভাব নাই, মানতেছি, কিন্তু ওই লোক তো ভাই বড় লোক হয়ে যাচ্ছে, ঠিক আছে না? ওনার তো ব্যবসায়ী, উনি ওইটাই করতেছে। তো আমি বলবো, যদি আপনারা ইটালি যাওয়ার স্বপ্ন থাকে, তাহলে একটু ধৈর্য ধরে ভালো একটা লোককে দেন যে আপনাকে আসলে উনি বিদেশ নেবে, ঠিক আছে? এরপরও ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করে আপনারা যারা একটু শিক্ষিত মানুষ আছেন, ওনারা বুঝতে পারবেন যে ইটালি যাওয়ার আসলে প্রসেসটা কিভাবে যেতে হয়, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি না বোঝেন, অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন। আমি তো আছি, আমাকে অবশ্যই নক দিবেন, সম্পূর্ণ ফ্রি। আমাকে টাকা পয়সা দেওয়া লাগবে না। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ঠিক আছে? আপনাদের মনের আশা পূরণ হোক, আল্লাহুম্মা আমিন।